যার লজ্জা নেই তাকে লজ্জা দেওয়ার মানে নিজেই লজ্জা পাওয়া। প্রাণের অবস্থাটি খুব কোমল করিতে হইবে। কাদামাটির ন্যায় মনকে গঠন করা চাই, তাহলে ওই মনের দ্বারা অনেক সুন্দর নতুন জিনিস প্রস্তুত হইতে পারে। মন যেন পিঞ্জিরার পাখি, কল্পনায় সে ডানা মেলে উড়ে যায়। কল্পনা না থাকলে মানুষ অন্য জীবের মতো বাস্তবে বন্দী হয়ে থাকত। নিষ্ঠুর সাথে পরিচর্যা করলে জীবনে লালিত বৃদ্ধি পাবে। পরিবর্তন মানে প্রগতি, প্রগতি জীবন। ভয় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। মানুষের জীবনটাই অগণিত ভুলের যোগফল। যে মানুষ ভুল করে না, বস্তুত সে কিছুই করে না। জীবন ভোগের জন্য নয়, জীবন ভোগের জন্য। জীবনের পরিধি খুবই ক্ষুদ্র। যত শীঘ্র মানুষ তার ধন সম্পদ ভোগ করতে শুরু করে, ততই তার মঙ্গল। যৌবনই ভোগের কাল, বার্ধক্য স্মৃতিচারণে। মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে, সেই জয়লাভ করে। সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার, তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ। জীবনকে যদি তুমি ভালোবাসো, তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্ট। তুমি যদি মনের সজীবতা ধরে রাখতে চাও, তাহলে সবকিছু সহজভাবে গ্রহণ করতে শেখো। সময়ের সমুদ্র আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস তুই এসব? আমাদের এখানে হলে একটা কথা ছিল, কিন্তু ও তো ঢাকায় আছে। ঢাকার রাস্তাঘাট চিনিস কিছু? রাস্তায় কোনো বিপদ আপদ হয়ে গেলে আর তুই ভাবলে কি করে তোকে আমরা একা ছাড়বো? যাই হোক, আমরা যাবো তোর সাথে। তুই রাতুল বা তন্ময় ভাইয়াকে ফোন দিয়ে হসপিটালের নাম আর হসপিটাল কোথায় সেটা জিজ্ঞেস কর। রোদেলার কথায় তাসকে সম্মত প্রকাশ করে। আনিতা কান্না ভেজা চোখে একবার ওদের দুজনের দিকে তাকালো, তারপর ব্যাগ থেকে ফোন বের করে তন্ময়ের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন রিসিভ হলো না। আবার ডায়াল করলো, কিন্তু এবারে ব্যস্ত দেখাচ্ছে। আনিতা ফোনটা রেখে দিতেই ফোন বেজে উঠল। তন্ময়ের ফোন দেখে সাথে সাথে রিসিভ করলো আনিতা। হ্যাঁ আনিতা, বলো। আহির কেমন আছে ভাইয়া? ও ঠিক আছে তো? চিন্তার কিছু নেই আনিতা, ও এখন ঠিক আছে। ওর সাথে কথা বলা যাবে একটু? আধা ঘন্টা আগে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে, ঘুমোচ্ছে এখনো। ঘুম ভাঙলে কথা বলিয়ে দেই। আচ্ছা, ঢাকা কোথায় আছো তোমরা? হসপিটালের নাম কি? কেন বলো তো? আসবো আমি। পাগল হয়েছো নাকি? রাস্তাঘাট চিনো তুমি? একা তো রাস্তায় পার হতে পারো না, আর তুমি ঢাকায় আসবে একা? আসতে হবে না তোমার, আমি বললাম তো ওর সাথে তোমার সাথে কথা বলিয়ে দেব। প্লিজ ভাইয়া, আমি একবার ওকে দেখতে চাই। তুমি এখানে একা আসবা? এটা যদি পরে আহিয়ান জানে, তোমাকে তো আস্ত রাখবে না, সাথে আমাকেও না। ও সুস্থ হলে ওকে নিয়ে আসবো তোমাদের কলেজে তোমার সাথে দেখা করানোর জন্য। ওকে, আমি এখনই যাবো ওর কাছে, প্লিজ জাস্ট একটুখানি দেখে চলে আসবো। আচ্ছা, তুমি কি কলেজে আছো এখন? হ্যাঁ। তাহলে ওখানেই থাকো, আমি আসছি। আমি পৌঁছে ফোন দিলে বের হবা কলেজ থেকে। আচ্ছা।
এই বলে আনিতা ফোন রেখে দিল। রোদেলার তাসকিয়ার দিকে তাকিয়ে বলল, তন্ময় ভাইয়া আসছে, তোদের আর যেতে হবে না, বাসায় চিন্তা করবে আবার, তোরা শুধু আমার দিকটা একটু ম্যানেজ করে দিস। কিন্তু তুই একা একা করে যাচ্ছি রোদেলা, তন্ময় ভাইয়া আসছে তো, সে আবার আমাকে নামিয়ে দিয়ে যাবে, চিন্তা করিস না একদম। এখানে বসেই বলেছিল ওরা, ওদের সাথে যারা আর শুভ যোগ হয়েছে। যবে থেকে প্রথম আহিয়ানকে দেখতে পেয়েছে সেদিন থেকে যারা একদম আনিতার পিছু লেগে আছে আহিয়ানের সাথে ওর জাস্ট একটা ফ্রেন্ডশিপ করে দেওয়ার জন্য। বাকিটা নাকি যারা নিজেই করে নিতে পারবে। এরপর থেকে যারা ওদের সাথে এসে প্রায় সময় আড্ডা দেয়, আর ওর আড্ডার টপিক একমাত্র আহিয়ান। বেশ বিরক্ত হয় ওরা সকলে। শুভ তো মাঝে মাঝে কথাও শুনিয়ে দেয়, কিন্তু তবুও আহিয়ান আহিয়ান করবেই। বেশ খানিকটা পর জেরিন এসে বসলো আনিতার পাশে। জেরিন জানালো, আমিও যাব তোর সাথে, তন্ময়ের সাথে রাতুলও আছে। তুই একা যাবি? তাই তন্ময় রাতুলকে বলেছে আমায় ফোন করে বলতে আমিও যেতে চাই। আচ্ছা, আসতে তো লেট হতে পারে, তোর বাসায় কি বলবি? চিন্তা করবে না সবাই? সেটা আমি কিছু একটা বলে কাটিয়ে নেব। ওরা কিন্তু কিছুক্ষণের মাঝেই চলে আসবে। অনিতা কিছু বলবে তার আগেই যারা প্রশ্ন করে ওঠে, তন্ময় আর রাতুল তো আহিয়ানের বন্ধু, রাইট? ওদের সাথে কোথায় যাবি তোরা দুজন? যারা কথায় বেশ বিরক্ত হলো সবাই। সব কিছুতে বেশ কৌতূহল এই মেয়েটার। জেরিন বলে, আহিয়ানকে দেখতে। কেন, কি হয়েছে আহিয়ানের? যারার কথায় বিরক্ত হয়ে শুভ বলে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শোনার সাথে সাথে যারা হাজারো প্রশ্ন, আহিয়ান কেমন আছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, আনিতার জেরিন কেন দেখতে যাচ্ছে, আহিয়ানের সাথে কি সম্পর্ক ওদের দুজনের, আরও নানান প্রশ্ন করেই যাচ্ছিল। তাসকিয়া বলে, জেরিনের বিএফের ফ্রেন্ড আহিয়ান, তাই ও যেতেই পারে, এতে তোর সমস্যা কি বলতো? হ্যাঁ যাচ্ছে মানলাম, কিন্তু আনিতা কেন যাচ্ছে? আর জেরিন তো বললো আনিতা যাতে একা যেতে না হয় সেজন্য ও যাচ্ছে। তার মানে আনিতাই প্রথমে যেতে চেয়েছে, কিন্তু কেন? আচ্ছা, তোর সমস্যাটা কি একটু বল তো। আনিতার যেখানে ইচ্ছে যাক, এতে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? রোদেলার প্রশ্নের জবাবে যারা ফট করেই বলে, আমিও যাব তোদের সাথে। আইহানের কিছু হলে আমার কি হবে? আমি যে সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। আনিতা, জেরিন ওরা সকলে শুধু শুনছে যারার কথা, কেউ কিছু বলছে না। আনিতা তো শুরু থেকেই চুপ। শুভ কিছুটা তেজ দেখছে বলে, তুই যাবি কেন? আর আহিয়ান ভাই তো তোকে ভালোবাসে না, ইভেন তোর সাথে কোনো দিন কথাও বলেনি, তাহলে এত পাগল হচ্ছিস কেন তুই? তাতে কি, আমি তো ভালোবাসি, আর আহিয়ানও একদিন ঠিকই ভালোবাসবে আমায়, আর আমি যাব ওদের সাথে। এতক্ষণে আনিতা কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগে আনিতার ফোন বেজে উঠল। আনিতা ফোন বের করে দেখে তন্ময়ের ফোন। আনিতা ওদের বলল, ওরা এসে পড়েছে, চল। এই বলে আনিতা উঠে দাঁড়ালো। ওর সাথে সাথে বাকি সবাই উঠে দাঁড়ায়। কলেজের বাইরে আসতে দেখলো রাতুল আর তন্ময় দুজনেই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আনিতা আর জেরিন ওদের সবাইকে বাই বলে বাইকে উঠে বসলো। জেরিন রাতুলের বাইকে গিয়ে বসেছে, আর আনিতা তন্ময়ের বাইকে। যারা এগিয়ে যাচ্ছিল আনিতার পাশে বসার জন্য, কিন্তু শুভ ওকে আসতে দেয়নি, ওর হাত ধরে আটকে দিয়েছিল। তারপর তন্ময়কে বলায়, ভাই সাবধানে যায়েন, আর ওদের আবার এখানেই নিয়ে দিয়ে যাবেন প্লিজ। সেটা চিন্তা করতে হবে না, আছি আমরা। এই বলে ওরা বাইক স্টার্ট দিল। ওরা চোখের আড়াল হতেই শুভ যারার হাত ছেড়ে দিল। যারা রাগ দেখিয়ে বলে, তুই আমাকে যেতে দিলি না কেন? কাবাবে হাড্ডি হওয়ার জন্য যেতে দিবো, তাই না? মানে মানে খুব সহজ,
আমরা চাই না তুই আনিতা বা আইহানের মাঝে আসিস। তাসকিয়ার কথায় যারা অবাক চোখে তাকায় ওর দিকে। একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছে ও। যারাকে চুপ থাকতে দেখে রোদেলা বলে, আনিতা আর আহিয়ান 1 বছরের বেশি সময় ধরে সম্পর্কে আছে। ওরা দুজনকে খুব বেশি ভালোবাসে। আর আমরা চাই না তুই তৃতীয় ব্যক্তি হয়ে ওদের মাঝে ঢুকে পড়িস। যারা তখনও চুপচাপ ওদের কথা শুনে যাচ্ছে। ও ঠিক বিশ্বাস করতে পারছে না আহিয়ান আর আনিতা 1 বছর ধরে সম্পর্কে আছে। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ওদের দুজনকে দেখে তো সেরকমটা মনে হয়নি। 1 বছর আগে একবার আহিয়ান এসেছিল, কয়েকবার কলেজে, আবার এবারও। কিন্তু ওদের দুজনের মাঝে এমন কিছুই তো দেখা যায়নি যে বোঝা যাবে ওরা কাপল। যারা মনে মনে এসব ভেবে চলেছে। শুভ অনেকটা সময় যারাকে চুপ থাকতে দেখে বলে, এবার নিশ্চয়ই বুঝতে পারছিস আনিতা কেন আহিয়ানকে দেখতে গেল আর তোকে আমরা কেন যেতে দিলাম না। যারা কিছু না বলে রক্তচক্ষু নিয়ে ওদের তিনজনের দিকে একবার তাকিয়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। যারার এমন ফাটা বেলুনের মতো চুপসে যাওয়া মুখ দেখে ওরা তিনজনে হেসে দিল। মোটামুটি স্পিডে বাইক চালাচ্ছে তন্ময়। ওদের পিছনেই রাতুলের বাইক। আনিতা এক হাতে দিয়ে তন্ময়ের কাঁধ ধরে বসে আছে। 5 মিনিট যাবৎ জ্যামে আটকে পড়েছে ওরা। আনিতা তন্ময়কে জিজ্ঞেস করে আর কতটা সময় লাগবে পৌঁছাতে। এখান থেকে হসপিটালে পৌঁছাতে বেশি টাইম লাগবে না, জ্যাম ছাড়লে 10-15 মিনিটের মাঝেই পৌঁছে যেতে পারবো। ও হুম। ফায়াজ ভাই আর দেখলে কিন্তু নানান প্রশ্ন করবে। কি উত্তর দিব তখন? চিন্তা করো না। আরহান ফায়াজকে নিয়ে বেরিয়ে পড়েছে হসপিটাল থেকে। আমি বলেছি আমরা যাওয়ার আগেই যাতে কিছু একটা বলে। ফায়াজকে নিয়ে চলে যায় ও। আর একটু আগেও জানিয়েছে আমায় ওরা হসপিটাল থেকে বেরিয়ে গেছে। আচ্ছা। 2 মিনিটের মাথায় জ্যাম ছাড়লেই ওরা আবার বাইক চালাতে শুরু করে। মিনিট 10-এর মাথায় ওরা হসপিটালের সামনে এসে বাইক থামায়। বাইক এক সাইডে পার্ক করে ওরা ভিতরে চলে যায়। লিফটে করে 3rd ফ্লোরে উঠে 312 নম্বর কেবিনে প্রবেশ করে তন্ময় আনিতার দরজার সামনে এসে থেমে যায়। পিছনে রাতুল আর জেরিন দাঁড়িয়ে আছে। আনিতা যাচ্ছে না দেখে রাতুল বলে, কি হলো, ভিতরে যাও। আনিতা মৃদু হেসে কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখে আহিয়ান বালিশে হেলান দিয়ে বসে আছে আর সামনে একটা মেয়ে ওকে জড়িয়ে বসে আছে। চমকে ওঠে আনিতা। ও কল্পনাও করতে পারেনি এখানে এসে এভাবে দেখবে আহিয়ানকে। আহিয়ানের মুখ থেকে ঠিক বোঝা যাচ্ছে না ও মেয়েটার জড়িয়ে ধরাতে খুশি হয়েছে নাকি বিরক্ত বোধ করছে। হুট করেই আহিয়ান মেয়েটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। মেয়েটি আহিনের দিকে তাকিয়ে বলে, কি হলো, এভাবে সরিয়ে দিলে কেন? তোকে কতবার বারণ করেছি আমাকে এভাবে ধরবি না। একেবারে কথা কানে যায় না তোর, তাই না বুসরা? যা এখান থেকে। আমি তোমার কাছে আসলেই এমন করো তুমি। আহিয়ান আমার ভালোবাসা। যেতে বললাম না আমি? খানিকটা জোরেই আহিয়ান কথাটা বলল। আনিতা দরজায় দাঁড়িয়ে সবটা দেখছিল। তন্ময় পিছন ঘুরে আনিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো আনিতা, ভিতরে আসছো না কেন? তন্ময়ের মুখে আনিতার নাম শুনে আহিয়ান চমকে দরজার দিকে তাকায়। আনিতা দরজার সামনে দাঁড়িয়ে ওর দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। মাঝে মধ্যে আবার বুসরার দিকেও তাকাচ্ছে। বুসরা চোখের কোণায় জমে পানিটুকু মুছে তাকায় আনিতার দিকে। আনিতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আহিয়ান বলে, আনি, তুমি যা ভাবছো সেরকম কিছু না। ও আমার কাজিন হয়। আহিয়ানের কথায় আনিতা মৃদু হাসলো। আনিতা খুব ভালো করে বুঝতে পারছে যে বুসরা নামের মেয়েটা আহিয়ানকে ভালোবাসে। আহিয়ানেরও কি এতে মত আছে? যদি মত থাকে তাহলে বুসরাকে এভাবে সরিয়ে দিল কেন? আর যদি মত না থাকে
যদি মত না থেকে থাকে তাহলে বুসরাকে জড়িয়ে ধরার সাথে সাথে কেন সরিয়ে দিল না? খানিকটা বাদে কেন সরালো? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন